ধারাবাহিকভাবে ইতিহাসে বাংলাদেশের বিরোধিতা করেছে, সেই অপশক্তি যাতে বাংলাদেশে পুনরায় মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আসলে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শহীদ বনে এসেছেন, শুধু এটাই না, যেদিন উনি শপথ নিয়েছেন, যখন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে মহান রব্বুল আলামিন ওনাকে আসীন করলেন ছাত্র দলের কর্মী হিসাবে, তখন আমার চোখের পানি পড়ে গিয়েছে। এবং আমার কাছে মনে হয় এই উপলব্ধি সারা দেশের সকল জাতীয়তাবাদী নেতাকর্মীদের, যারা দীর্ঘ 17 বছর একটি নিকৃষ্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, আজকের দিনটি একটি অসাধারণ অনুভূতির কারণ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 2016 সালে 21শে ফেব্রুয়ারিতে বাংলাদেশের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে এই দোয়েল চত্বরে আটকে দেওয়া হয়েছিল যাতে উনি শহীদ মিনার না আসতে পারেন, এবং আমাদের ছাত্র দলের নেতাকর্মীদের উপরে বর্বরোচিত হামলা করেছিল ফ্যাসিস্ট ছাত্রলীগ। সুতরাং সেই দিনগুলো মনে পড়ে, যেই মূল কারণে ভাষা শহীদেরা সংগ্রাম করেছে, যে মন খুলে কথা বলবে, বাক স্বাধীনতা থাকবে, সেই স্বাধীনতাটা আজকে আমরা মনে হচ্ছে যে পূর্ণাঙ্গভাবে উপলব্ধি করতে পারছি, সেই স্বাধীনতার স্বাদ পাচ্ছি। পাশাপাশি আমরা আজকের দিনে প্রতিজ্ঞা করতে চাই যে ধারাবাহিকভাবে ইতিহাসে বাংলাদেশের বিরোধিতা করেছে, সেই অপশক্তি যাতে বাংলাদেশে পুনরায় মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেই বিষয়ে আমরা সজাগ থাকব। এবং যেই বাক স্বাধীনতার জন্য, যেই কথা বলার জন্য, যেই বাংলা ভাষায় মন খুলে কথা বলার প্রত্যয়ে রফিক সালাম, বরকত জব্বাররা জীবন দিয়েছে, সেই প্রত্যয়টুকু আমরা ধারণ করে ছাত্র সংগঠন হিসেবে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।